আজব তো, একটা মেয়ের রুমে ঢুকতে আপনার লজ্জা করে না? বেহেয়া ছোট লোক কোথাকার, বের হন এক্ষুনি এখান থেকে। কথাগুলি একটা মেয়ে রেগে চিল্লাতে চিল্লাতে বলল। আমি অবাক হলাম। জাস্ট সেট আপ, ইউ ব্লাডি ফুল। এটা আমার রুম, আর আমি আপনার রুমে না। আপনি আমার রুমে এসেছেন, তাই বের হতে হলে আপনাকে বের হতে হবে, মিস বদমেজাজি। ওই ওই কি বললেন আমায়? আমি ব্লাডি ফুল? দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি, শুধু অপেক্ষা করেন। আপনার কি অবস্থা করি শুধু দেখুন। নীলা, এই নীলা। আহ, কানের কাছে এত জোরে চিৎকার করছেন কেন? আপনার তো ভাষণে মাইক্রোফোন লাগবে না, যা গলা চিৎকার দিলে এমনি সবার কান পর্যন্ত পৌঁছে যাবে। ইডিয়েট। নীলা, নীলা, এতক্ষণ ধরে ডাকছি, কই মরেছিলি? এই বেয়াদব ছেলেটা কে? হুট করে রুমে ঢুকে আমার সাথে বেয়াদবি করছে। হু ইজ হি? আরে ভাইয়া, তুই কখন আসছিস? ভাইয়া? এখনই এলাম। এই বেয়াদব মেয়েটাকে গলা তো নয়, যেন ফাটা বাঁশ। ইউ ব্লাডি হেল, আমি ফাটাবাস? বোঝাচ্ছি, ওয়েট। মেয়েটা আমাকে মারার জন্য দুপা এগিয়ে আসতে নীলা আটকে নিল তাকে। আরে আরে, শান্ত হ দোস্ত, প্লিজ শান্ত হ। ওইটা আমার কাজিন নিলয়, তোকে তো আগেই বলছিলাম। নিলয়ের রুমে তোকে থাকতে দিচ্ছি। প্লিজ প্লিজ কুল ডাউন। নীলা, এটা তোর বন্ধু? তোর রুচি কত নিচে নেমেছে, হ্যাঁ? এমন একটা বেয়াদব রাক্ষসটা মেয়ে তোর বন্ধু হয় কি করে? কিভাবে বিহেভ করতে হয় সেটাও জানে না। প্লিজ ভাই, তুই শুরু হয়ে যাস না। তোরা দুজন শান্ত হ। কি শুরু করেছিস বাচ্চাদের মতো? তোর কাজিন হোক বা নিজের ভাই, তাই বলে আমাকে এসব বলবে? তার রুম হতেই পারে, ম্যানার্স জানে না? আমাকে বলেছে বেয়াদব। শুনুন, আপনি একটা ইঁদুর, বিড়াল, হাতি। হাউ রুম? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সার্কাস দেখবো নীলা, নাকি এই জঙ্গলিটাকে নিয়ে ঘর থেকে বের হবি? হ্যাঁ মিস্টার, আপনাকে আমি ছাড়বো না, দেখে নিব। রেগে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা। উফ, কি ডেঞ্জারাস! কাঁধের ব্যাগ রেখে বিছানায় বসতেই শরীরে কিছু ফুটে উঠতেই ব্যথা পেয়ে দাঁড়িয়েছে। দেখি মেয়েদের চুলের ক্লিপ। রেগে সূর্যমালা কোথায় যেন পড়েছে, মৃদু শব্দ করল। দোস্ত প্লিজ শান্ত হ, আর রাগ করিস না। নিলয় ভাইয়া একটু ওরকমই, তোদের দুজনের ব্যবহারই সেম। কেউ অন্যের কথা সহ করতে পারিস না। ভাইয়া যে আজই চলে আসবে বুঝতে পারেনি, তাহলে তোকে গেস্ট রুমে দিতাম থাকার জন্য। তার আর প্রয়োজন নেই, আজই আমি চলে যাব, থাকবো না আর। ছুটি কাটানোর শখ আমার মিটে গেছে। প্লিজ দোস্ত, রাগ করে তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে। আইডিয়া শোন নিলয়, ভাই তোকে অপমান করেছে, তুই চলে গেলে তো হেরে গেলি। ভাই আমায় কথা শোনাবে, বলবে তার ভয় পেয়ে তুই চলে গেছিস। হোয়াট ননসেন্স! ওই বিলায়ের ভয় পাবো আমি? লিসেন, আমি কাউকে ভয় পাই না। গুড, তাহলে থেকে যে প্রমাণ কর। আমি এক্ষুনি গেস্ট রুম পরিষ্কার করে তোর ব্যাগ ওখানে সিট করে দিচ্ছি। একদমই না। কে বলেছে আমি ওই বিড়ালের জন্য রুম চেঞ্জ করব? আমি থাকবো ওই ঘরটাতেই। হোয়াট, তুই ভাই এর সাথে এক ঘরে? ভাই তুই পাগল হয়ে গেছিস? কে বললো আমি ওই হাতির সাথে এক ঘরে থাকবো? যেখানে আমি তোর সাথে রুম শেয়ার করি না, ওই ব্যাটাকে ঘর ছাড়া করব। মানে? এই শোন না না, তুই ভাইয়ের সাথে লাগতে যাস না। ভাই কিন্তু মেয়ে বলে ছাড় দিবে না। আমিও তাকে তোর কাজিন হিসাবে ছাড় দিব না। দেখ আগে কি করি। ক্লান্ত শরীরটা বিছানায় পড়বে, একটু ঘুম ঘুম আসছিল। হঠাৎ উচ্চ শব্দে আমি ভরকে গেলাম। হোয়াট ননসেন্স! এত জোরে মিউজিককে বাজাচ্ছে। নীলা, এই নীলার বাচ্চা! মিউজিক বন্ধ হতেই পিছে ফিরলাম। ওই মিয়া, সমস্যা কি আপনার? মিউজিক বন্ধ করেছেন কেন? আমার রুমের জানালার উপর বক্স রেখে এত লাউডে মিউজিক বাজানোর অনুমতি আপনি কে দিল? লিসেন, এই নিরানা কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। ইচ্ছে হয়েছে বাজিয়েছি, আরও বাজাবো। আপনার ডিস্টার্ব হলে অন্য জায়গায় যান। মেহমান বলে ছাড় দিব না। আন্টি আঙ্কেল বাসায় নিয়ে দেখে যা খুশি করতে আপনি পারেন না। যান, চুপচাপ নীলার ঘরে যে বাঁচান, আর সাউন্ড কম দিয়ে। বললাম না পারবো না, আমি এখানেই বাজাবো।
ইউ জাসনীলার দোস্ত বলে আবার রিকোয়েস্ট করছি। দুঃখিত, আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। আপনার সমস্যা হলে রুম ছেড়ে অন্যখানে যান। এত বড় বাড়ি, কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে আপনার জন্য। ও তো এই প্ল্যান ম্যাডামের, আমাকে বিরক্ত করে রুম ছাড়া করার। দেখাচ্ছে মজা। আপনি ঠিক বলছেন, আমারও জার্নি করে সে মুডটা ঠিক নেই। আপনার মতো সুন্দর মেয়ের সাথে লাউড স্পিকারে রোমান্টিক সঙ্গে নাচতে আমারও ভালো লাগবে, মুড ফিরে আসবে। আসেন, আমি অন করেছি। আসেন নাচি দুজনে। আরে আসেন। শ্যাট আপ, দূরে যান, দূরে যান বলছি। আপনার সাথে নাচবো আমি? হাউ ফানি। নাচতে তো হবে। আপনার মুড না হলে কি এত বড় বাড়ির এত জায়গা আছে যেন আমার রুমের জানালার কাছে মিউজিক বাজাচ্ছেন? আর আসেন, লজ্জা কিসের? আমি ভালো পার্টনার হব, ড্যান্স পার্টনার। দরজার আড়ালে দেখে দুজনের কাণ্ড দেখে হেসে ফেললাম। নীরা রাগে ফুঁসতে ফুঁসতে আমার রুমে এসে বসে পড়ল। প্ল্যান ফ্লপ। আচ্ছা শয়তান ছেলেটা, তবে এত সহজে আমি হার মানছি না। আমাকে অপমান করার শাস্তিও পাবেই। গুড জব দোস্ত, জিদ ছাড়িস না, নতুন প্ল্যান বের কর। তত সময় আমি একটু ইমনের সাথে কথা বলে আসি ফোনে। ছেলেটা কখন থেকে লাইনে পাচ্ছে না আমায়। প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। সবে আবার একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, দরজায় টোকা পড়ল। কে? কি চাই? আমি ভাইয়া, আমার কিছু জিনিস নিতে এসেছি। উফ, বাচ্চা গেল। মেয়েটার রাগ শান্ত হয়েছে, দরজা খুলে দিলাম। দ্রুত নিন, আমি একটু ঘুমাবো। অবশ্যই নিচ্ছি। 10 মিনিট পর আবার ডাকলাম। বিরক্ত হয়ে দরজা খুলে দিল। আবার কি চাই? ওয়াশরুমে শ্যাম্পুটা রাখা, সেটাই লাগবে। এরপর ডাকবেন না, আমি দরজা খুলে ঘুমাচ্ছি। যা লাগবে নিয়ে যাবেন চুপচাপ, আমি ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাঁকা হেসে বেরিয়ে এলাম। 10 মিনিট পর আবার ডাকলাম। যখন একটু ঘুম ঘুম ভাব আসছে, তুমি ডেকে তুলছো। এবার তো দরজা খোলাই ছিল। আসলে আপনার ঘরে ঠিক এখানে আমার একটা ড্রেস রাখছিলাম, এখানে নাই। আপনি কোথাও দেখেছেন? ইউ, বুঝেছি। তুমি আমাকে এখানে রেস্ট নিতে দিবে না, তোমাকে আমি পর দেখে নেব বলে নিচের ফোনটা বিছানা থেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিচে এসে ড্রয়িং রুমে সবাই শুয়ে পড়লাম। বলেছি না, আমি যে কয়দিন এখানে থাকছি এই ঘরেই থাকবো। বিলেতি ইঁদুর, এবার বের হও। দোস্ত, তুই যা করতে যাচ্ছিস একটু ভালো হচ্ছে না। যদি নিলয় ভাইয়া কোনোভাবে জানতে পারে তুই এটা করেছিস, আর আমি তোর সঙ্গ দিচ্ছি, দুজনকে মেয়ের তক্তা বানিয়ে দিবে। তোর নিলয় ভাইকে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। চুপচাপ দেখে যা আমি কি করি, কিচ্ছু হবে না। নিলয় ভাইয়া খুব রাগী দোস্ত, মেরেই ফেলবে। ওই তুই চুপ করবি নাকি এখানে আগে তোকে ফেলে দিয়ে টয়েল দিব, যে সিঁড়িটা সুন্দর মতো পিছলা হয়েছে কিনা দেখার জন্য। চমকে পিছু ফিরলাম। পিছনে এখন নিলয় ভাইয়াকে আমার বাঘই মনে হচ্ছে। কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। দ্রুত পাশ কেটে আমি পালিয়ে এলাম। আপনি বাঁচলে দোস্ত এর নাম। ভাগ নীরা, ভাগ। একই শয়তান, দাঁড়া বলছি। এই আপনার বান্ধবী আর পিছু ফিরে চাইবে না, তা আমাকে মাত্র কি ফাঁদ পাচ্ছিলেন? আপনি এত দ্রুত নেমে এলেন কেন? কাজটা এখনো শেষ হয়নি আমার, বলেই জিভ কাটলাম। আর ভুলবশত আমি তেলযুক্ত সিঁড়িতে পা ফেলে পড়ে যেতে নিয়ে ভয়ে দিলাম এক চিৎকার। হেই, আসতে দেখি। ও শিট! নিলয়কে ছাদে যেতে দেখে আমি তেল ফেলে রাখতে আসছি সিঁড়িতে। আর নিজের পাতা ফাঁদে এভাবে নিজেই মরবো বুঝতে পারিনি। সিঁড়িতে রোল করতে করতে নিচে এসে পড়লাম, সাথে জ্ঞানও হারালাম। নীরা, নীরা, চোখ খোলো। ওই ক্যাপ নীরা, শিট! এই নীলু, দ্রুত এদিকে আয়। যখন জ্ঞান ফিরল নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। শরীরের কয়েক জায়গা কেটে ফেটে গেছে, মেন কোনো ইনজুরি হয়নি দেখে নিজের মনে খুশি হলাম। বাট যখন মনে পড়ল আমার এই অ্যাক্সিডেন্টের কারণ নিলয়, রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। এখন কেমন লাগছে তোমার? কথা বললাম না রাগে। নীলা তাকে বল রুম থেকে বের হয়ে যেতে। আরে লিসেন, আমি না বাঁচালে এখনো পড়ে থাকতে ওখানে।
আর শুক্রিয়া করো যে তোমাকে এখন আমি কিছু বলিনি। একে তো আমার মরা ভাত পেতে নিজে যাতে ফেসে, এখন ডাকটাও আমাকে দেখাচ্ছ। আমি নষ্ট করেছি আমি। হ্যাঁ দেখাচ্ছি, কারণ সব হয়েছে আপনার জন্য। শান্তিমতো 1 সপ্তাহ বেড়াতে এসেছি আর আপনি এসে সেটা নষ্ট করেছেন। আর এখন তো আমার এত বড় অ্যাক্সিডেন্ট। ভাই প্লিজ তোমরা এখন ঝগড়া করো না। আম্মু বাবাও বাসায় নেই। আজ কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল নীরা। ওর বাবা মা শুনলেও চিন্তা শেষ হয়ে যাবে। এখনই হয়তো নিতে চলে আসবে। এবার দুজনে ঝগড়া থামিয়ে নাও প্লিজ। বয়ে গেছে আমার এমন ছেলের সাথে ঝগড়া করতে। শুধুমাত্র তোর কাজিন দেখে ছেড়ে দিচ্ছি। মুচকি এসে উঠে চলে এলাম রুম থেকে। মেয়েটা অতি রাগী এবং জেদি, নট ব্যাড ইয়ার, ঠিক যেন আমার মতো। 2 দিন শুয়ে শুয়ে বিছানায় কাটিয়ে আজ অনেকটা সুস্থ। আমি অবাক হয়েছি 2 দিন নিলয়ের কেয়ার দেখে। বাড়িতে কাছের 3টা লোক, নীলা আর আমি। নিলয় ছাড়া আর কেউ নেই। যেহেতু আমি শুয়ে থাকার কারণে দেখভাল নীলাকেই করতে হয়েছে। আর সবটাই সাহায্য করেছে নিলয়। টাইম মতো এসে সব হাতের কাছে দিয়ে গেছে। ছেলেটা একটু রাগী জেদি হলো, মন থেকে সে ভালো, এটা আমার বিশ্বাস করতেই হলো। হেই, তুমি নেমে এসেছো কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতে। কি লাগবে? আমায় ড্রয়িং রুমে আসতে দেখে নিলয় এগিয়ে এসে 1 হাত ধরলো। ডান পায়ে এখনও একটু একটু ব্যথা আছে। তার হাতটা ধরেই সোফায় বসলাম। এমনি এখন তো অনেকটা সুস্থ, তাই আর শুয়ে থাকতে ইচ্ছে করেনি। নীলা কোথায়? দেখছি না যে। বাইরে গেছে, চলে আসবে এখন। তুমি হাঁটছো কেন? পুরো সুস্থ হন। আমি লজ্জিত আমার কর্মে। সরি নিলয় ভাই। হোয়াট দিস অ্যাংরি গার্ল? আমি সরি বলছি? আমি কি সত্যি শুনছি? আমি নিচু করে অল্প হাসলাম। নিলয় হাসছে। লাইক ইট। তোমার এমন লজ্জা পেলে সুন্দর লাগে। খেয়াল করলাম নিলয় তার ব্যাগটা একটা সোফায় রেখেছে, নিজেও পরিপাটি। আমার সন্দেহ হলো, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ নীলা, ফিরে চলে যাব। আমার ছুটি শেষ। ছুটি পেলে এখানে চলে আসি। আর এবার যে আঙ্কেল আন্টি বাসায় থাকবে না জানাই ছিল না। কল না করে এসে পড়েছিলাম যে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল আমার। আপনি আজ চলে যাবেন, আগে বলেননি আমায়। একটু অভিমান হলো আমার, কিন্তু আমার অভিমান না বুঝিয়ে মুচকি হেসে জানালো সে। যার ওকে বলে যেতাম। আফটার অল একটা মাত্র রাগী ডাক্তার আমার শত্রু। বলে না গেলে তো বলবে পালে গেছি ভয়। এখনো ডাক্তার হয়নি, পরীক্ষায় ফেল করতেও পারি। রেজাল্ট তো এখনো আসেনি MBBS এর। এসে যাবে। অ্যান্ড তুমি নিশ্চয়ই ভালো করবে। কি সলাপ পরামর্শ হচ্ছে দুজনে? এ কি ভাই, তুমি রেডি হয়ে বসে আছো? হ্যাঁ রে, এখনই বেরোতে হবে। তোর জন্য ওয়েট করেছিলাম। যাই বোন, ভালো থাকিস। আর এবার রেজাল্টের পরপর কিন্তু বাসায় যাবি আঙ্কেল আন্টিকে নিয়ে। ওকে ডান। তুমি শুধু দোয়া করো তোমার বোন MBBS ডক্টর হয়ে গেলে ফ্রি চিকিৎসা দিব তোমায়। ওকে বাই নীরা, বাট সাবধান থেকো। আর প্লিজ নিজের ক্ষতি হবে এমন চান্স নিয়ে ওনার ক্ষতি যেও না। বাস সিমেন্ট কমাও আর দ্রুত সুস্থ হয়ে ওঠো। গুড লাক। নীলাই চলে গেল। আমার মন খারাপ দেখে নীলা পাশে বসলো। আমি ওর কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করলাম। কি হয়েছে বনু, মন খারাপ কেন? আমায় বলো। আমি জানি না রে, আমার খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে নিলয়কে বলতে সে আরো কয়েকটা দিন এখানে থেকে যাক। সে চলে যাচ্ছে, এটা কেন যেন আমাকে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে কিছু একটা নেই। কি বলছিস এগুলা? সত্যি রে, আমার খুব কান্না পাচ্ছে। বলতে বলতেই চোখ দিয়ে পানি এসে গেল আমার। নীলাকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছু সময়। দোস্ত, তোর বোধ হয় প্রেমটা এবার সত্যি সত্যি হয়ে গেছে। চমকে উঠলাম। মানে কি বলতে চাইছিস? আমি সত্যি বলছি, তুই নিলয় ভাইয়ের প্রেমে পড়েছিস। না হলে সে চলে যাচ্ছে বলে তোর কান্না পেত না। ইয়ার অবশেষে তুইও প্রেমে পড়েছিস। বলেছিলাম না, যখন প্রেম জীবনে আসবে তখন নিজেই বুঝতে পারবি। এই অনুভূতিটা যে কাউকে বলে বোঝানো যায় না। আরে না, কয়েকদিন একসাথে দুষ্টামি ফাজলামি করেছি, এর জন্য হয়তো।
বন্ধু ভেবেছি, আর সে হুট করে চলে যাচ্ছে বলেই খারাপ লাগছে। ওকে, তুই মানতে না চাইলে প্যারা নাই। যদি সত্যি প্রেমে পড়িস নিজে আমার কাছে এসে বলবি, আমি শিওর। ভার্সিটির ক্যাম্পাসে বিশাল বড় স্টেজ করা হয়েছে। এবছর পরীক্ষার্থীদের সম্মাননা জানানোর বিদায় অনুষ্ঠান এবং নিউ কামারদের স্বাগতম একসাথে উদযাপন করা হচ্ছে। আমি গেটের কাছে অপেক্ষা করছিলাম নীলার জন্য। সেরি আজকের দিনও লেট করে আসতেছে। হে মীরা, এদিকে আমি, আয়। ওকে দেখে দৌড়ে গিয়ে এসে জড়িয়ে ধরলাম। এত লেট করলি কেন কুইন? হঠাৎ ওর পিছনে নজর যেতেই আমি থমকে গেলাম। নীলয় দাঁড়িয়ে আছে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শুজ, বুকের কাছে রোদ চশমাটা ঝুলছে, মুখে মিষ্টি হাসি। নীলা কানের কাছে বলো, প্রাইস, আজকে এই খুশির দিনে তোকেও মনের কথা, তাকে মনের কথা বলে দিস। নতুন আপন করে। আমি ভেতরে যাচ্ছি, তোরা কথা শেষে চলে আসিস। হাই, কেমন আছো? কথা বলবে না? চোখে পানি চলে এলো আমার। কতদিন পর তাকে আবার দেখতে পেলাম সামনে। আর এত কয়টা দিন কতটা স্মরণে ছিল সে আমার, সেটা শুধু আমার মনই জানে। বাবা, ভালো আছি। আপনি? গুড। গেটের কাছে দাঁড়িয়ে থাকবে? চলো ওদিকটায় বসা যাক। আজ চারিদিকে যেমন উৎসব মুখর, তেমনি স্টুডেন্ট, গার্ডিয়ান, গেস্ট এবং শিক্ষকেরও ছড়াছড়ি। সবাই হাজির, সবাই কাজে লিপ্ত। চারিদিকে মোহমোহ ভাব, মানুষের সমাগম। বাট আমার ইচ্ছে করছে তাকে নিয়ে নির্জনে কোথাও বসি, হাতটা ধরে মনের কথাটি সুন্দর করে তুলে ধরি। বাট সেটা এখন সম্ভব নয়। তুমি চুপে আসো যে? জানতে চাইবে না আমি কেমন আছি? দেখছি তো চোখের সামনে বেশ ভালোই আছেন। আচ্ছা, তুমি কিন্তু বেশি সুন্দর হয়ে গেছো। তার সাথে আর কথা হলো না। অন্যান্য বান্ধবীদের উপস্থিতি, পরিবেশ অশান্ত হলো। দূর থেকে তাকে দু নজর ভরে দেখেই গেলাম পুরোটা সময়। বাবা মায়ের উপস্থিতিতে সেও কথা বলল তাদের সাথে। বাড়ি ফেরার পালায় এসে আবদার করলো নীলা, দোস্ত শোন, তোকে আমার গাড়ি করে ড্রপ করে দিব। আঙ্কেল আন্টি চলে যাক, দুজনে গল্প সল্প করতে করতে যাই, প্লিজ প্লিজ। ওকে হেসে সম্মতি দিলাম। বাবা মা চলে গেল। আমি নীলার পাশে বসলাম। কিছু দূর এসে গাড়ি থেমেছে। নীলা নেমে ইমনের বাইকের পিছে উঠে আমায় বাই জানাতেই চমকে গেলাম। নীলা, এই! ও শুনবে না এখন তোমার কথা। ইমনের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে আগে। এখন সামনে এসে বসো তুমি। ভয় পেলামও বটে। গাড়ি যে নীলয় ড্রাইভ করছিল, আমাদের দুজনকে ফেলে নীলা ফুরুত সামনে এসে বসলাম। লজ্জা, ভয়, সংকোচ ঘিরে ধরল আমায়। তুমি কি ভয় পাচ্ছ আমার সাথে যেতে? রাখি চোখ দুটো আজ কোথাও মিসিং। এত লজ্জার কারণ? আপনি সিট বেল্ট খুলছেন কেন? আর আমার দিকে ঝুঁকছেন কেন? ভালোবাসা আমায়? বিয়ে করবে? চোখ বন্ধ করে নিলাম। ঠোঁটের ছোঁয়ায় উত্তর জানা হয়ে গেল দুজনেরই। নীলয় বুকে জড়িয়ে নিল আমায়। থ্যাঙ্কস তোমাকে আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ।